জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অধীন 29 কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্তে শুরু হয়েছে কাঁটা তারের বেড়া লাগানোর কাজ। একদিকে অশান্ত বাংলাদেশ, যার প্রভাব পড়েছে ভারতেও, নজরদারি বাড়িয়েছে বিএসএফ। এরই মধ্যে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অধীনে রয়েছে 29 কিলোমিটার উন্মুক্ত সীমান্ত। এই প্রসঙ্গে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায় জানান, কাঁটা তারের বেড়াবিহীন এলাকার মধ্যে কিছু অংশে নদী রয়েছে, সেই জায়গাটুকু বাদ দিয়ে বাকি এলাকায় বেড়া দেবার বিষয়টি সংসদে উত্থাপন করেছিলেন। বর্তমানে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট দপ্তর। কাঁটা তারের বেড়া লাগানোর কাজটি সম্পন্ন হলে ভারতীয় সীমান্ত গ্রামগুলিতে বসবাসকারী নাগরিকদের নিরাপত্তা বাড়বে। আমার 250 কিলোমিটারের মধ্যে আমার এলাকার বর্ডার হচ্ছে 250 কিলোমিটার। তার মধ্যে একদম ফুলবাড়ির ওই সীমান্ত থেকে ওখান থেকে শুরু করে একদম মেকলিগঞ্জের পর্যন্ত 3 বিঘা কুসলিবাড়ি এগুলো পর্যন্ত, তাতে 29 কিলোমিটার আমার জায়গা ছিল, আনফেন্স ছিল। তার মধ্যে কিছুটা নদী আছে, বাদ বাকি নদী ছাড়াও কিছু জায়গা আছে। তো এরকমভাবে যে নদীর মধ্যে তো ফেন্সিং হয় না, তো এইবার নদীর বাইরে যে এই যে 29 কিলোমিটার সেটাকে আনফেন্সিং যে হয়ে আছে, আনফেন্সড হয়ে আছে, এটাকে করার জন্য আমি আগেই জানিয়েছিলাম, তো তুলে ধরেছিলাম পার্লামেন্টে। আমার মনে হচ্ছে সেই কাজগুলো অনেকটা শুরু হয়েছে এবং আগামী দিনে আরও কাজটা ত্বরান্বিত হবে। এবং এখন তো দেখেছেন মানে ক্যাটল স্মাগলিং, হিউম্যান ট্রাফিকিং এগুলো অনেকটা কমে গেছে। সেখানে কি বিএসএফ এর অতিরিক্ত মোতায়েন রয়েছে এইসব জায়গাগুলোতে? দেখুন, বিএসএফ এই বর্ডার নিয়ে কিন্তু অনেকটা স্ট্রিক্ট। আপনারা দেখেছেন যখন বাংলাদেশ যখন চরম গণ্ডগোলশীল ছিল, যখন হাজার হাজার শরণার্থী আমাদের ইন্ডিয়ার দিকে আসছিল, হিন্দু শরণার্থী, ওখানে অত্যাচারের ভয়ে, তখন কিন্তু দেখেছেন তো কীভাবে বিএসএফ অ্যাক্ট করেছিল। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।